এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এবং একটা মর্মান্তিক ঘটনা যে মেয়েটি একটি কর্মজীবী মেয়ে, সে তার কর্মক্ষেত্র থেকে ফিরে যাচ্ছিল, এই সময় কিছু দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায় এবং তার উপরে যথেষ্ট অত্যাচার করে। তারাই আবার ওকে হাওড়া স্টেশনে নামিয়ে দিয়ে যায়। হাওড়া স্টেশন থেকে ও বাড়ির লোককে ফোন করতে পারে, এইটুকু ওর ক্ষমতা অন্তত ছিল শরীরে। হাওড়া স্টেশন থেকে ওর বাড়ির লোকেরা আসে, তারপর ওকে হসপিটালে নিয়ে আসে বাড়ির লোকজন, এবং হসপিটাল তারা তাদের যথেষ্ট সহযোগিতা করেছে, অন ট্রিটমেন্ট সে আছে। আর ওদের বাড়ির যারা তারা গেছে, তাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে অভিযোগটা দায়ের করবার জন্য। এবং পুলিশের ভূমিকা তো এখনো বুঝতে পারছি না, কারণ আমার মনে হয় পুলিশের এখানে এরপরে তো পুলিশের কাজ হচ্ছে ওর কেসটা নেওয়া এবং কি কি সেকশন দেবে সেটা ঠিক করে। এবং এখন তো স্বাভাবিক নিয়মে গতানুগতিক 373 এই কেসটা হবে, কারণ এটা হচ্ছে গ্যাং রেপ হয়েছে ওর উপরে। সেইটা না, ও তো বলার মতন অবস্থায় নেই। এখান থেকে যেটুকু জেনেছি সেটাই হবে, আমরা এটাই তো সাধারণ, এটা তো অন্য কিছু আর হতে পারে না। তারপরে কেসটা চলবে এবং হাওড়া শুধু ইনফর্মড হবে, কারণ এই কেসটা যেটা হয়েছে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া যেখানে হয়েছে প্লেস অফ অকারেন্স যেটা, সেখানেই কেসটা হবে ওয়ার্ডগঞ্জ। কারণ খিদিরপুর অঞ্চলেই তো এই মেয়েটিকে ওরা তুলে নিয়ে যায়, লরির উপরে তুলে নিয়ে গিয়ে ওর উপর যথেচ্ছ অত্যাচার করে, তারপরে তারাই আবার হাওড়া স্টেশনে ফেলে রেখে চলে যায়। সুতরাং থানাটার থেকেই মনে হয় এটা হবে সকালবেলা। কন্ডিশনটা তো স্বাভাবিক, ওকে যে সার্জারি করা হয়েছে ওর ব্যাপক ইনজুরি আছে ভেতরে, সে ডক্টর রিনা মুখার্জি এটা দেখছেন, তিনি তাকে তো একটু সেন্সটাকে একটু অফ করেই তো তাকে সার্জারিটা করা হয়েছে। সুতরাং সে এখন খুব একটা ভালো নেই, ঘরে আছে। আর মানবিকতার জায়গা থেকেই আমি মনে করিনি ওকে জাগিয়ে দিয়ে ওর সঙ্গে কথা বলাটা সঠিক। আমরা হসপিটালের উপর আস্থা রাখছি যে হসপিটাল ওকে ট্রিটমেন্টটা ঠিক করেই দেবেন, এবং যিনি সিএমওএইচে আছেন এবং হসপিটাল সুপার, তার সাথে আমরা কথা বলেছি, তারা যথেষ্ট সহানুভূতি সম্পন্ন এবং তারা কেয়ারটা দেবেন। এর আগেও দেখেছি তারা এইভাবে কেয়ারটা দিয়েছেন, সেই কেয়ারটাও পাবে। কিন্তু আমাদের দরকার সমাজের ভেতরে এই দুর্বৃত্তায়ন যেটা হয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করা। এটা বন্ধ না করলে আমরা শুধু পুলিশ কি করলো, হসপিটাল কি করলো, এই জায়গায় থেমে থাকলে কিন্তু শুধু থেমেই থাকবো, আমরা কিন্তু সুরক্ষার জায়গা